নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। চিচিঙ্গার এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকে নিয়ে এসেছি চিচিঙ্গার দারুণ সুস্বাদু একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমি একটা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার উপরের পাতলা খোসাটাকে এইভাবে ছেঁচে নিয়েছি। আর তারপরে চিচিঙ্গাটাকে এইভাবে ঝিরিঝিরি করে প্রথমে কেটে নিতে হবে। তারপরে এইভাবে কেটে নিতে হবে, যতটা সম্ভব ছোট করে এইভাবে চিচিঙ্গাটাকে কেটে নেবেন। অনেকে চিচিঙ্গা খেতে চায় না, তবে এভাবে বানিয়ে দেখবেন যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, ভীষণই ভালো হয় খেতে। আর এই রেসিপি কিন্তু বন্ধুরা বাচ্চারাও খাবে। এখানে আমি এইভাবে চিচিঙ্গাটাকে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। আর এরই সঙ্গে নিয়েছি একটা আলু, বড় সাইজের আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তারপরে দিয়েছি এখানে অল্প করে লবণ। এখন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলু যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে প্রথমে একটু 2 মিনিট ভেজে নেব। এতে আলুর স্বাদটাও বেড়ে যাবে, আবার রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজবো না, কারণ চিচিঙ্গার সঙ্গেও কিন্তু আলুটা ভাজা হবে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা চিচিঙ্গাগুলো। আর দিয়ে দিয়েছি এখানে একটু হলুদের গুঁড়ো। অল্প করে একটু হলুদ দিলে খুব সুন্দর একটা কালার হবে আর দেখতে ভালো লাগবে, সেই কারণে অল্প করে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটাকে দিয়ে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলু চিচিঙ্গাটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেছে আলু চিচিঙ্গা। তো দেখুন বন্ধুরা, এখানে ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই ভেজে নিতে হবে। আর আলু দেখুন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। তো এখানে আমি আলু চিচিঙ্গাটাকে তুলে নিয়েছি, আর এই কড়াইতেই আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু কালো জিরা, এর সঙ্গে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে আদা রসুন। আমি এখানে প্রায় হাফ ইঞ্চি আদা আর 3-4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, তবে আদা রসুন বাটাও এখানে দেওয়া যাবে। এখন এই আদা রসুনটাকে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোর উপরে দিয়েছি পরিমাণ মতন লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য। তো দেখুন এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন অল্প করে একটু জল দিয়েছি, জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মশলাটাকে এইভাবে। এতে সব মশলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
এখানে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা জারের মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে, এরই সঙ্গে 1 চামচ কালো সর্ষে নিয়েছি। প্রথমেই শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প করে একটু লবণ, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর দিয়ে দিয়েছি এখানে অল্প করে গুঁড়ো দুধ, এখানে প্রায় 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তবে 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেট একটা দিলেও হবে। তারপর একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে। এখানে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে টমেটো পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা সর্ষে। আর এখন এই সর্ষেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি কষাবো না, তাহলে সর্ষের যে স্বাদ বা যে ঝাঁঝটা সেটা কিন্তু থাকবে না। তাই এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি 2বার একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন এখানে সেই ভেজে রাখা আলু চিচিঙ্গা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে প্রায় হাফ গ্লাস জল দিয়েছি, খুব বেশি জল দেবেন না। আর জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে এখানে বন্ধুরা। এখন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখে বুঝতেই পেরেছেন আলু চিচিঙ্গা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে চিনির ব্যবহার করব না, আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধের আলাদা কিন্তু একটা সুইটনেস আছে সেই কারণে। তবে আপনারা দিতে চাইলে একটু চিনি এখানে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।